যুক্তরাষ্ট্রের সরকারের দীর্ঘমেয়াদী অচল অবস্থার সরাসরি প্রভাব দেখছে দেশটির আকাশপথ। শুক্রবার প্রথম দিনেই ৫,০০০-এর বেশি মার্কিন ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ বিভিন্ন রুটের যাত্রীরা। যুক্তরাষ্ট্রে চলমান রয়েছে শাটডাউন। গত ৩৯ দিন পার হওয়ার পরেও সমাধানের মুখ দেখেনি মার্কিনিরা, বরং বাজেট সংকটে সরকারি কাজকর্মে তৈরি হয়েছে অচলাবস্থা। বন্ধ হয়ে পড়ে সরকারি তহবিল, যার বিরূপ প্রভাব পড়ছে দেশটির বিমান চলাচলে। রয়টার্স জানায়, শাটডাউনের ফলে বিনা বেতনে কাজ করছেন মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। কেউ অসুস্থ, কেউ আবার বাধ্য হয়ে নিচ্ছেন পার্ট টাইম কাজ। উদ্বেগ ছড়িয়ে পড়েছে নিরাপত্তা নিয়েও। এতে দেশজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ কর্মী সংকট। এমন পরিস্থিতি সামাল দিতে জরুরি আদেশ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। জানায়, প্রথম ধাপে ৪%। এতে শুধুমাত্র শুক্রবারেই ৪০টিরও বেশি বিমানবন্দরে ৫,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আভাস দেয়া হয়েছে পরের সপ্তাহগুলোতে ধাপে ধাপে ১০% ফ্লাইট কমানো হবে। দুর্ভোগের কারণে যাত্রীদের মাঝে বাড়ছে অসন্তোষ। ফ্লাইট বাতিলের খবরে বিকল্প পথ খুঁজছেন তারা। $কয়েকশো খরচ করে কিনতে হচ্ছে ট্রেনের টিকিট। সামনে ছুটির দিন আসছে, এভাবে চলতে থাকলে বড় ধরনের বিশৃঙ্খলার মুখে পড়ব আমরা। সরকারের উচিত এটা দ্রুত সমাধান করা। কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছি, জানি না আমি আজ ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যেতে পারবো কিনা। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার লাখো ফেডারেল কর্মীদের বেতন পুনরায় চালু করার একটি আইন হেরে গেছে সিনেটে। ৬০ ভোটের মধ্যে ৫৩টি ভোট পড়ায় ডেমোক্রেটদের কাছে হেরে যান রিপাবলিকানরা। ডেমোক্রেটরা কি বধির? তারা কি মানুষের এই পরিস্থিতির কথা শুনতে পাচ্ছে না? এই শাটডাউনের দায় সম্পূর্ণ তাদের। সরকারি অচলাবস্থা যতদিন চলবে, শুধু বিমান চলাচল নয়, অন্যান্য সরকারি খাতেও বাড়বে দুর্ভোগ। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।